প্রশংসা জ্ঞাপন করছি আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল, তার প্রশংসায় সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা যখন অসুস্থ হই আমাদেরকে কে সুস্থতা দান করেন? আল্লাহ। আমরা যখন বিপদে পড়ি বিপদ থেকে কে আমাদেরকে ওঠান? আল্লাহ তাআলা। পৃথিবীতে মানুষের কাছে যখন আপনি বারবার কোনো কিছু চাইবেন, মানুষ একবার দুইবার বারবার চাওয়ার কারণে মানুষ বিরক্ত হয়ে যায়। কি হয়ে যায়? বিরক্ত হয়ে যায়। কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল, তিনি আপনি তার কাছে যতবার চাইবেন তিনি বিরক্ত হবেন না। সুবহানাল্লাহ। সকালে গুনাহ করছেন, দুপুরে ক্ষমা চেয়ে নেন। আবার আসরের সময় ভুল করে ফেলছেন, আবার মাগরিবের সময় কি করে নেন? ক্ষমা চেয়ে নেন। যতবার ভুল ততবার ক্ষমা চাওয়া, যতবার ভুল ততবার ক্ষমা চাওয়া, আর ক্ষমা করে দেন একজন, তিনি কে? আল্লাহ তাআলা। রব্বুল আলামিন বলেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব। সুবহানাল্লাহ। কে বলছে? আল্লাহ তাআলা বলছেন যে তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব। তাহলে দেখেন, বাচ্চা অসুস্থ হয়ে গেল কিংবা একটা পেরেশানিতে পড়ে গেলেন, আপনি অস্থির হয়ে যান। আপনি কি করবেন না করবেন আপনি কুল খুঁজে পান না। আপনার উচিত ওযু করে 2 রাকাত সালাত পড়ে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা, দেন আপনি হসপিটালে যান বা আপনার ওই কাজ সমাধানের জন্য আপনি যান। রব্বুল আলামিন আরো বলেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, যদি তোমাকে আমার বান্দারা আমার সম্পর্কে জিজ্ঞেস করে বলো নিশ্চয় আমি তাদের অতি নিকটেই রয়েছি। সুবহানাল্লাহ। যদি আমার বান্দারা তোমাকে আমার সম্পর্কে জিজ্ঞেস করে তাহলে বলো আমি তাদের অতি নিকটেই রয়েছি। সুবহানাল্লাহ। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি, যখন আহ্বানকারী আমাকে আহ্বান করে আমি তার ডাকে সাড়া দেই। সুবহানাল্লাহ। কেউ যখন ডাকে আমি তার ডাকে সাড়া দিই। সুবহানাল্লাহ। একটা মানুষের বাচ্চা হয় না, তিনি পেরেশান হয়ে গেলেন, অস্থির হয়ে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাইলেন, দুহাত তুলে দোয়া করলেন, আল্লাহ কবুল করলো, তাকে বাচ্চা দিয়ে দিল। সুবহানাল্লাহ। একটা মানুষ বেকার, চাকরির ব্যবস্থা নাই, অসচ্ছল অবস্থায় রয়েছে, হাত তুলে রবের কাছে কান্নাকাটি করলো, রব্বুল আলামিন তার চাকরির ব্যবস্থা করে দিলেন। সুবহানাল্লাহ। তার মানে বোঝাতে চাইলাম, জীবনে যত বড় বড় সমস্যাই আমাদের সামনে আসুক না কেন, যত বিপদ আর মুসিবত আসুক না কেন, আমরা সব সময় একজনের কাছে চাইবো, তিনি কে? আল্লাহ তাআলা। আর আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেন। সুবহানাল্লাহ।